আজ ঈদের দিন আর এই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে আমরা চলে যাই পুরুষদের মিলন মেলায় অর্থাৎ ঈদগাহ মাঠে। এই দিনে ঈদগাহ মাঠে এলাকার সকলের সাথে দেখা সাক্ষাৎ হয়। আমাদের এলাকার ঈদগাহ মাঠের নামাজ হচ্ছে জাস্ট 9টায়। আমি বের হয়েছি 8টা 30 মিনিটে। আমার ঘুম থেকে একটু উঠতে লেট হয়ে গিয়েছিল, কারণ আগের দিন রাতে আমি অনেক রাতে ঘুমিয়েছিলাম। তবে কি আর করা, যেহেতু এখন মাঠে যাওয়াই লাগবে, এজন্য আমি খুব দ্রুত বের হয়ে গেলাম। আমি আর আমার বড় ভাই দ্রুত তাড়াতাড়ি মাঠের দিকে হেঁটে যাওয়ার চেষ্টা করছি। তবে মাঠের কাছাকাছি যেতেই যে এই জায়গায় দোকানপাটগুলো থাকে না, এই দোকানপাটগুলো একসময় আমার ছোট সময় খুব প্রিয় ছিল, কারণ এই দোকানপাটগুলো যদি না থাকতো তাহলে আমার তখন ঈদ ঈদ মনেই হতো না। এখন যেহেতু বড় হয়ে গেছি, এজন্য আর এই সমস্ত দোকানপাটগুলোতে বসাও হয় না, থাকাই হয় না। এজন্য আমি সরাসরি চলে গেলাম সামিয়ানার ভিতর। ঈদগাহ মাঠে আসার পর মনে হলো সম্পূর্ণ ঈদগাহ মাঠ ফাঁকা। আর রাস্তা দিয়ে আসার সময় আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় ঈদগাহ মাঠে শেষের দিকে যাচ্ছি, কিন্তু বিষয়টা মাঠে যাওয়ার পর দেখতে পারলাম ভিন্ন রকম। আর ইমাম সাহেব বয়ান করছিলেন, সকলেই মনোযোগ দিয়ে শুনছিলেন। বছরের এই একটা দিন আমরা এলাকার সকলেই একত্রিত হই। ঈদগাহ মাঠে ইমাম সাহেব বয়ান করছিলেন আর সকলেই দেখছিলাম মনোযোগ দিয়ে শুনছিলেন। কিন্তু প্রত্যেকবারের থেকে এবারে ইমাম সাহেবের বয়ান ছিল একটু ভিন্ন রকম। আমি মাঠে যাওয়ার পর যতক্ষণ বসেছিলাম ততক্ষণ আমাদের মাঠের যে সভাপতি, সেক্রেটারি, এগুলো নিয়ে উনি কথাবার্তা বলছিলেন। খুতবার সময় দেখতে পারলাম যে সম্পূর্ণ মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। ঈদের দিনটা সকল মুমিন মুসলমানের জন্য স্পেশাল দিন।